ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর্মি অগ্নিবীর 2027কে লক্ষ্য করে আর্মি অগ্নিবীরদের জন্য ম্যাথের স্পেশাল ক্লাস। তো ম্যাথের আজকের হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। এইখানে আমরা প্রতিদিন না, আমি বলেইছিলাম, কারণ আমরা বেসিক কনসেপ্ট ক্লাস কিন্তু আমরা সন্ধ্যা 7টার সময় দিয়ে থাকি। আজকে দেওয়া হয়নি প্রবলেমের জন্য। আর তোমাদের আর্মির যে ক্লাস 8:30টার সময় তোমরা সপ্তাহে 3টে বা 2টো এরকম ভাবে কিন্তু আমরা এখানে ক্লাস দেবো, এবং এখানে ক্লাস তোমরা কিন্তু এখানে প্রায় ডেলি পাবে ম্যাথের শর্টকাট ট্রিক্স ভিডিও। তো তোমরা এই 7টার ভিডিওটাও দেখে নিবে, এবং আমাদের এই যে আর্মি যারা এক্সাম দিচ্ছ তারা এই ক্লাসটাও দেখে নিবে। ওখানে শুধু বেসিক কনসেপ্ট, আর এখানে কিন্তু তোমাদের কোশ্চেন বাছাই করা কোশ্চেন আছে। এর আগে আমি পড়িয়েছি এবছর যারা 2026 এক্সাম দিয়েছে, যারাই আমার কাছে এখান থেকে পড়েছে 26-এ যারা পরীক্ষা দিয়েছো তারা একটু কমেন্ট করে দিবে। 15তে 15টা ম্যাক্সিমাম জন, মানে 90% ছাত্র ছাত্রী যারা এখানে পড়েছে, অঙ্কতে 15তে 15টা 90% স্টুডেন্ট করে এসেছে। কিছু কিছু স্টুডেন্ট হয়তো 13টা 14টা এরকম করে এসেছে, বাকি কিন্তু এরকম ভাবেই ওরা করেছে। অতএব তোমরাও যদি 27-এ তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও এবং ভালো মার্কস পেতে চাও অঙ্কতে, আমি বলবো যে ক্লাসগুলো দেখতে থাকো, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকে আমি দেখো বাছাই করা যে লেভেলের প্রশ্ন তোমাদের আর্মিতে আসে সেই লেভেলে ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো চলো, প্রথম প্রশ্ন কি বলছে দেখো। বলছে দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে এবং বিয়োগফল বলে দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি। দেখো, যখন আমাদের বিয়োগফল এবং যোগফল বলে দেওয়া থাকবে, তাহলে আমাদের বড় সংখ্যা যেটা আছে সেটা কি হবে, বড় সংখ্যা হবে যে যোগফল যোগ হচ্ছে বিয়োগফল বাই 2। তাহলে আমরা কি করব, আমরা এখানে 60/2 করে দেবো, মানে হচ্ছে 30। তাহলে একটা সংখ্যা যদি 30 হয়, ছোট সংখ্যা আমার বের করা কি দরকার আছে, কারণ জানি যে দুটো সংখ্যার যোগফল 50। দেখো এখানে বারবার খালি বের করব না, ছোট সংখ্যা আমাদের একটা সংখ্যা পেয়েছি 30, তাহলে এবং দুটো সংখ্যার যোগফল 50, তাহলে আর একটা অবশ্যই নিশ্চিত 20 হবে। তার মানে 30 আর একটা হচ্ছে 20, আমাদের এটা হচ্ছে অ্যান্সার 30 এবং 20, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। 2 দাগের প্রশ্ন দেখো, বলছে যে কি একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল। দেখো, আমাদের যখন ভূমি ও উচ্চতা দেওয়া থাকবে, সেই সব ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে যে কি আমাদের উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 20, উচ্চতা কত 10, বাস। তাহলে এটা দিয়ে আমাদের 2 দিয়ে কেটে 10 দিয়ে কেটে যাবে, তাহলে 10 10-এ হচ্ছে যে কি আমাদের 100 বর্গ সেমি, 100 বর্গ আমাদের সেমি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। তিনেরটা দেখো, বলছে 15,000 টাকার উপর বলছে যে কি 10% হারে 1 বছরের সুদ কত হবে। তাহলে আই সমান আমরা কি জানি, আই সমান জানি পি আর টি বাই হচ্ছে যে কি 100। তো চলো, আই সমান আমরা পেয়ে গেছি, তাহলে পি মানে কত, যত টাকার উপর বলে কত টাকার উপর আমাদের হচ্ছে যে কি 1500 টাকার উপর। আর মানে যত পার্সেন্ট, তোমার হচ্ছে 10%। তো 10% আমরা এখানে লিখবো না, পার্সেন্ট লেখার জন্যই কিন্তু না লিখবো বলে এখানে নিচে 100 আছে। অনেকে ভাবে যে 100 কোথা থেকে এলো, এই পার্সেন্ট আমি দিইনি এখানে, তাই এটা 100 দিয়েছি, ঠিক আছে, আর কিছুই না। আর এটা টাইম মানে 1 বছর, বাস। একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, তাহলে 15 ইন্টু 10 মানে হচ্ছে আমাদের 150। তার মানে হচ্ছে 150 টাকা সুদ পাবো, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। বলছে এ একটা কাজ, খুব সুন্দর অঙ্ক, সময় ও কার্যের। বলছে এ একটা কাজ করছে কত দিনে, 12 দিনে করছে, এবং বি একটা কাজ করছে আমাদের 18 দিনে। তাহলে এখন বলছে যে তারা তারা দুদিন কাজ করার পরে এ চলে যায়, তাহলে বাকি কাজ বি কত দিনে করবে। তাহলে আগে আমাদেরকে কাজের মোট কাজটা পরিমাণ বের করতে হবে। মোট কাজ হচ্ছে এইটা এবং এটা লস হবে, এটা লস হবে হচ্ছে 36। এবার এ দক্ষতা কত, মানে এ একদিনে কত কাজ করে, টোটাল কাজকে ওই দিন দিয়ে ভাগ করো, তার মানে হচ্ছে 3। এটার বি এর দক্ষতা কত, টোটাল কাজকে দিন দিয়ে ভাগ করো, মানে হচ্ছে 2। এবার দেখো, এরা বলছে যে তারা একত্রে দুদিন কাজ করে, তাহলে দেখো এরা এক এক দিনে কত কাজ করে, 3 ইউনিট করে আর 2 ইউনিট করে, এ আর বি, তাই তো, দুজন মিলে কাজ করে এরকম করে। তাহলে 5 ইউনিট কাজ করছে ওরা এক এক দিনে, কিন্তু এরা দুদিন কাজ করেছে, তাহলে দুদিন মানে হচ্ছে যে এরা 10 ইউনিট কাজ করেছে দুজন মিলে। তাহলে টোটাল কাজ ছিল 36, 10 ইউনিট কাজ করা হয়ে গেছে, পড়ে আছে আমাদের 26 ইউনিট। এই 26 ইউনিটটাই কাজ কে করবে বলছে, বাকি কাজটা করবে বি। তাহলে বি এর টোটাল দক্ষ আমাদের কাজ বাকি আছে 36, আর দক্ষতা কত 2, তাহলে টোটাল কাজকে দক্ষতা দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব, যেটা হচ্ছে 13 ডেজ, মানে হচ্ছে 13 দিন, যেটা হচ্ছে 13 ডেজ মানে হচ্ছে আমাদের 13 দিন, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে একদম সঠিক। পরেরটা দেখো, 81 এর বর্গমূল, খুব সুন্দর। দেখো 81 এর বর্গমূল মানে হচ্ছে যে রুট। দেখো আমরা রুটের ভিতরে যদি দুটো সংখ্যার সেম সংখ্যার গুণ পাই, তো একটা পেয়ে বেরিয়ে যায়। আর 81 কে আমরা লিখতে পারি 9 গুণা 9, তার মানে দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, তাহলে 9 হবে অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
সহজেই প্রশ্ন থাকে, বিশাল কঠিন কিছু থাকে না। বলছে কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কি হয়? খুব সুন্দর ইন্টারেস্টিং একটা অঙ্ক। শূন্য দিয়ে যাই গুণ করো, শূন্য দিয়ে যদি এখানে একটা যে কোনো নাম্বারকে গুণ করো তাহলে সবসময় শূন্যই পাবো। তাহলে এটা কি হবে? এটা শূন্য, অ্যান্সার বি হবে। সেই সংখ্যাটি অনেকে অ্যান্সার বলতে পারে, অনেকে বলছে অনির্ণীয় বলতেও পারে, বলতে পারে, কিন্তু এটা শূন্যই হবে অ্যান্সার। বলছে যে কি ৯ এবং ১৬ এর মধ্য সমানুপাতি কত? দারুণ, দারুণ। মধ্য সমানুপাতি কি হয়? মধ্য সমানুপাতি আমি ধরেছি এক্স, ঠিক আছে? মধ্য সমানুপাতি এক্স সমান সমান হবে যে প্রথম এবং যে তৃতীয়টা যেটা বলে দিবে, ধরো এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে যে কি আমাদের মধ্য সমানুপাতি বি, যেটা আমি এক্স ধরেছি। আর যেটা হচ্ছে এটা প্রথম আর এটা হচ্ছে তৃতীয়, তাহলে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে তৃতীয়, তাহলে এই দুটোর গুণফল বসে যায় এখানে, এই দুটোর গুণফল। এবার আমি বলেছিলাম যে রুটের ভিতরে দেখো ৯ কে আমি লিখতে পারি ৩ গুণা ৩, আর ১৬ কে লিখতে পারি ৪ গুণা ৪। তাহলে সেম সংখ্যা থাকলে একটা করে বেড়ে আসবে, দুটো থাকলে এটা একটা বেরিয়ে এলো আর এটা একটা বেরিয়ে এলো, মানে হচ্ছে যে কি ১২। ৩ ৪ ১২, তাহলে ১২ যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে ২০ জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে ১৫, তাহলে মোট বয়স কত? দেখো মোট মানে হচ্ছে মোট সমান হচ্ছে যে কি গড় ইনটু হচ্ছে যতগুলো সংখ্যা হবে বা যতগুলো কাউন্ট হবে। তাহলে গড় কত? গড় হচ্ছে যে কি ১৫, আর কতজন ছাত্র? ২০ জন ছাত্র, তাহলে ১৫ দুগুণা ৩০ মানে হচ্ছে ৩০০। হয়ে গেল, এটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে যে কি ৫-এর ঘনফল, ৫-এর ঘনফল, ভালো ভালো প্রশ্ন। দেখো ঘনফল নয়, সরি, ৫-এর ঘন, ঘনফল আর ঘনর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? ঘন বলেছে, এটা ঘনফল বলেনি। তাহলে ঘন বলেছে, ঘন মানে হচ্ছে যে কি ৫-এর কিউব, মানে ৫-এর কিউব মানে হচ্ছে ৫ কে ৩ বার গুণ করব, ৫ কে ৩ বার গুণ করব। তাহলে ৫ ৫ ২৫, ৫ ২৫ হচ্ছে যে কি ১২৫, তাহলে ১২৫ যেটা হচ্ছে সি আনসার একদম সঠিক। ১০ দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান বলে দিচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলছে দুটি কোণ কত? এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম। এ হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কি ব্যাপার, যাই হোক, এটা হচ্ছে আমাদের সমকোণ ধরে নাও, এটা হচ্ছে আমাদের সমকোণ মানে 90 ডিগ্রি। এখন বলছে যে দুটো কোণ, আমাদের দুটো কোণ কিরকম হবে? ওই দুটো কোণের সমষ্টি। দেখো আমরা কি জানি, একটা ত্রিভুজের যে মোট কোণ হয় না, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, তিনটে কোণের সমষ্টি হয় ১৮০। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর দুটোর সমষ্টি হবে অবশ্যই 90, তবে তো 90 90 মিলে আমাদের ১৮০ হবে, তাই না? তাহলে এটা 90 হবে, যেটা হচ্ছে ই অপশন একদম সঠিক। বলছে ৪০০ এর 15% সমান কত? বাহ, দেখো ৪০০ এর মানে হচ্ছে যে কি গুণ, আর 15% মানে কি জানি আমরা, 15/100। বাস, এই শূন্য শূন্য কাটলো, এই ওপরে দুটো শূন্য কাটলো, তাহলে ৪ গুণিত হচ্ছে যে কি 15 মানে হচ্ছে যে কি 60, ৪ 15 60 মানে হচ্ছে সি অপশন একদম সঠিক। ১২টা দেখো, বলছে ২, ৪, ৬ এবং ৮ এদের গড় কত? গড় মানে আমরা কি জানি? গড় মানে জানি সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল বাই হচ্ছে যতগুলো সংখ্যা আছে। তাহলে কটা সংখ্যা আছে? ৪টা, ৪ দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে দেখো ৮ দিয়ে ১০, ১০ ১০ ২০, তাহলে ২০ বাই হচ্ছে ৪, মানে ৪ একে ৪, ৪ ৫ আমাদের ২০, মানে হচ্ছে ৫ হয়ে যাবে গড়, ৫ হয়ে যাবে গড়, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। ১৩টা দেখো, বলছি একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে প্রস্থ কত? দেখো আয়তক্ষেত্র আমাদের দেখতে কিরকম? আয়তক্ষেত্র হচ্ছে আমাদের এরকম দেখতে, ঠিক আছে, এরকম দেখতে। তাহলে এটা হচ্ছে যে কি বলছে দৈর্ঘ্য, এটাকে বলছে আমাদের প্রস্থ, এটাকে বলছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখো, পরিসীমা মানে এখান থেকে শুরু করলো যাত্রা, দিয়ে এখানে যাবে, দিয়ে এখানে আসবে, এখানে আসবে, আবার এখানে আসবে, এটাকে বলছে যতটা তুমি যেতে পারবে। তাহলে প্রস্থ পরিসীমা, পরিসীমার সমান কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমা। এবার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমানই বলে দিয়েছে আমাদের 40, কিন্তু এখানে আমাদের দেখো দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য মানে এল, আমি ধরেছি এখানে, এটা বলে দিয়েছে 12। তাহলে দেখো সমানের এপার ওপার থাকলে আমাদের একই একই জায়গায়, মানে ওপর ওপর থাকলে কাটে, তাহলে এটা 20 দিয়ে কাটলো। তাহলে আমাদের থাকলো কি বি সমান সমান দেখো 20, আর এদিকে 12 আছে, ওদিকে নিয়ে চলে যাও, 12 এদিকে নিয়ে চলে যাও, মানে হচ্ছে যে কি 8, মানে প্রস্থ কত হয়ে গেল? 8, প্রস্থ হয়ে গেল 8। তার মানে আমাদের কি হয়ে যাবে? আমাদের এ অপশন একদম সঠিক হয়ে যাবে, এ অপশন আমাদের সঠিক হয়ে যাবে, মানে প্রস্থ 8। বলছে দেখো, বলছে এক্স প্লাস, খুব সুন্দর একটা, এক্স প্লাস 1/x সমান সমান হচ্ছে 5। তাহলে বলছে যে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান হচ্ছে যে কি আমাদের কত? দারুণ অঙ্ক। যদি এরকম টাইপের থেকে যায় না, কিছু করবে না, এটাকে ধরে নাও, আমি আমি শিখে দিয়েছি যে কি এটা যদি এরকম হতো এক্স প্লাস 1/x সমান সমান এন হতো, তাহলে এখানে এই স্কোয়ার দিয়ে যেটা আসবে সেটা হবে এন স্কোয়ার মাইনাস 2।
তার মানে এন এর জায়গায় কত আছে 5, যেরকমই থাকুক না কেন, এখানে আমি তোমাকে আরো শিখিয়ে দিচ্ছি দেখো। এন এর জায়গায় তাহলে 5 আছে, তার মানে 5 এর স্কয়ার মাইনাস 2 মানে হচ্ছে যে কি আমাদের 25 মাইনাস হচ্ছে 2 সমান সমানই হচ্ছে 23, 23 অ্যান্সার হবে, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। এবার দেখো 5 এর জায়গায় যদি আমাদের 9 থাকতো তাহলে কি হতো, 9 এর স্কয়ার মাইনাস 2 মানে হচ্ছে 81 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 79, বুঝা গেছে তো? তাহলে তখন আমাদের 79 অ্যান্সার হতো। তো এন হিসেবে তোমাদেরকে শিখিয়ে দিলাম। পরে দেখো, বলছে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড়। ভালো কথা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কি 2, 4, 6, 8 এবং 10, তাই না? যেহেতু আমাদের 10 পর্যন্ত বলেছে, তাহলে গড় মানে কি এদের সব যোগ করে দেবো, তাই তো? এদের যোগ করে দেবো মানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 বাই হচ্ছে যে কি আমাদের যতগুলো সংখ্যা 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে দেখো এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10, 10 10 20, 20 আর 10 30, মানে হচ্ছে 30 বাই হচ্ছে যে কি 5, 30 বাই 5। তাহলে 5 একে 5, 5 6 30, মানে হচ্ছে যে কি আমাদের 6 অ্যান্সার। গড় কত হবে 6, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। তো এই ছিল টপ। দেখো তোমাদের আর্মিতে যেরকম লেভেলের প্রশ্ন আছে সেই লেভেল ধরে কিন্তু করাচ্ছে, আর তোমরা এরকমই ক্লাস পাবে, ঠিক আছে? আর তোমাদের বেসিক ক্লাস আমি বলছি যে কি সন্ধ্যা 7টার সময় যে ক্লাসগুলো দিব সেগুলো দেখে নিবে। তো আজকের ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে প্রত্যেকে জানাবে, আর তোমরা যে ডেইলি ক্লাস চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।